দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে আমির তিনি আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে এই মুহূর্তে আছেন এবং তিনি এই মুহূর্তে দেখে এসেছেন। একটু চলেই নিচে তো ব্রিফ দেবে দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আহত শিক্ষার্থীদের দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন জামায়াতে আমির। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাতে আনসারদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে এসেছেন জামায়াতে আমির এবং এই মুহূর্তে আহতদের দেখে তিনি বের হয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি জামায়াতে আমিরের পাশাপাশি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলতে জামায়াতে আমির তিনি এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সাথে কথা বলবেন। আপনারা যেমনটি জানেন যে গতকাল রাতে সচিবালয়ের সামনে আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা এবং সেই ঘটনায় গুরুতর আহতরা যারা ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ তাদেরকে দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন জামায়াতে ইসলামের আমির এবং তাদেরকে দেখে এই মুহূর্তে তিনি বের হয়ে আসছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলার উদ্দেশ্যে এই মুহূর্তে তিনি এগিয়ে আসছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাইকে পরিবেশ করে দেবো। আপনারা একটু 1 মিনিট অপেক্ষা করবেন। সাউন্ড সিস্টেমটা ওপেন হলেই আমরা শুরু করবেন। এদিকে মোবাইল ক্যামেরা নিয়ে যে আছেন, মোবাইল ক্যামেরাগুলো খেয়াল রাখবেন যাতে আমাদের ভিডিও ক্যামেরাগুলো যেন অসুবিধা না হয়। সামনে গেলে মোবাইল ক্যামেরা ভিডিও ক্যামেরাগুলোকে একটু সুযোগ করে দিয়ে এভাবে আপনারা দাঁড়াবেন। আমাদের ডানে বামে যারা দাঁড়িয়েছেন, মেহরবানি করে আপনারা একটু ফাঁকা করে দেন। আরেকটু ভাই আপনি তো ওইখানে আমার বুম রাখা যায় না। ঠিক আছে থামেন না, থামেন। কথা শোনার সুবিধার্থে আপনাদের
আপনারা জানেন গতকালকে সচিবালয়ের সামনে আনসারের নামে কিছু সংখ্যক দুর্বৃত্তরা আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতা যে ভূমিকা পালন করেছে তাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কিছু ভাইদেরকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে। তারা নির্মম অবস্থায় এখন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার মধ্যে আমাদের সমন্বয়ক প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ এখন মারাত্মক গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তাকে দেখে এসেছেন, তার জন্য দোয়া করে এসেছেন, তার পরিবার এবং চিকিৎসকদের কাছে খোঁজ দিয়ে এসেছেন। এখন আপনাদের সামনে এই পর্যায়ে ব্রিফ করার জন্য অনুরোধ করছি সম্মানিত আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিক বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাই জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনে আপনারা সমান তালে জাতির ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করে দিনরাত আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশবাসী, বিশ্ববাসীর কাছে সত্য আপনারা তুলে ধরছেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আপনারা জানেন এই মাসের 5 তারিখ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে অন্যায়, অসত্য এবং জুলুমের বিরুদ্ধে, অধিকারের পক্ষে, তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদেরই একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সে কুমিল্লার একজন ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আপনারা তার সম্পর্কে জানেন। গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জোরে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। তাদের উদ্দেশ্য খারাপ ছিল, সেখানে ঢুকে গালিগালাজ, উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, এরে ধরো ওরে মারো, এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল। যারা ত্যাগ এবং তিতিক্ষা, যারা নিজের জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে, তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য, বোঝানোর জন্য। এই যারা দরদ নিয়ে তাদের পাশে এসেছিল, এই লোকগুলো, এই বাহিনীর লোকগুলো তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে মারধর করেছে। আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে, মিডিয়া আপনারা তুলে ধরেছেন। তারা অনেক ধৈর্য ধরেছে, কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায়, চুরমার করে দিতে চায়, তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের মুখে তারা পালিয়েও যায়। ওই সময়টাই তারা হাসনাত আব্দুল্লাহ সহ আরও অনেকের উপরে হামলা করে। এখানে চিকিৎসাধীন কমপক্ষে 3 জন যারা গুরুতর আহত হয়েছে। আমরা দেখতে এসেছিলাম। দুইজনকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেওয়া হবে, এই জন্য ডিস্টার্ব হবে জেনে আমরা ওইদিকে যাইনি। আমরা শুধু হাসনাত আব্দুল্লাহকেই দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত, বাকিটা আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করে। এইরকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার, সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে নিতে হবে। আপনারা কয়দিন হলো ভাই? এখনো তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন দিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এরকম যারা দুঃসাহস দেখাবে, জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করবো যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে, ষড়যন্ত্রে তারা পা দেবে না।
তারা নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাইরে সেটি হচ্ছে যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর কি, এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলেছেন। বলেছেন যে 17 দিনও হয় নাই, এর মধ্যে আসলে হচ্ছে অনেক সমস্যা চলে আসছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে। রাজনৈতিক দল হিসেবে তার গতকালকে যে ভাষণটি, এই ভাষণটি আসলে আপনারা কিভাবে দেখছেন এবং তিনি যে বিষয়গুলো বলেছেন এগুলো আসলে আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন, তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। জাতিকে সামনের দিকে আশা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল, তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে, এবং আমরা মনে করি তারা এখনো রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা কি শুধু ছাত্রদের উপরে নির্ভর করে থাকবে? এই ধরনের যদি আবারও হামলা হয় তখন কি জামাত ইসলাম কি এগিয়ে আসবে? আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না, এদেশের সচেতন জনগণ হিসাবে আসবো, এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না, আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো। সেটাই। তবে আমরা দোয়া করি এইগুলার জন্য প্রয়োজন না হয়, সবার জন্য শুভ বুদ্ধির উদয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা জায়গাটা ক্লিয়ার করবেন। এটা খুলবেন তো আগে, দেখো তাকে আরে এই জিনিসটা আপনারা দেখছেন বার্তা 24, সঙ্গে আছে আমি খন্দকার আসিফুজ্জামান। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, গতকাল রাতে আনসারদের আন্দোলনে যখন আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে এবং সেখানে অন্যতম দুই সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও অবরুদ্ধ হয়ে যায়, এবং তাদের কোনো কথাই আনসার বাহিনী না শুনে তাদেরকে অবরুদ্ধ করে রাখে, এবং তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরও তারা এই কর্মযজ্ঞ চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে তারা সচিবালয়ের সামনে আসার পরে শুরু হয় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, এবং সেই আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যিনি আজ সকাল পর্যন্ত আইসিইউতে ছিলেন, এবং পরবর্তীতে তার অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে শিফট করা হয়। এবং আমরা দেখেছি আজ সকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা তারা এসেছিলেন সকালে তাদেরকে দেখার জন্য, এবং পরবর্তীতে আমরা দেখেছি গণ অধিকারের পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর তিনি এসেছেন, এবং সেখানে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের পরিচালক তিনিও এসেছেন। তিনি এসে সকলের উদ্দেশ্যে গতকাল রাতে আহতদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন, এবং আন্দোলন এই মুহূর্তে না করার আহ্বান জানিয়ে বিপি নূর বলেন যে একটা মাস অন্তত পক্ষে আন্দোলন করা যাবে না। ঠিক একই কথা বলেছেন জামায়াতে আমির, তিনিও কিন্তু একই ঘোষণা দিয়েছেন, সবার প্রতি অনুরোধ করেছেন যেন এই ধরনের আন্দোলন এখন না করা হয়, দেশের মানুষ যেন একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারে, সরকার যেন দেশটাকে স্বাভাবিক করতে পারে, সেই সময়টা তাদেরকে
যেন দেওয়া হয় এই আহ্বান জানিয়ে এই মুহূর্তে বা কিছুক্ষণ আগে কথা বলেছেন জামায়াতে আমির। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24 ঢাকা।